ভগবান কিভাবে প্রকৃতির গর্ভে সন্তান অর্থাৎ জীব উৎপন্ন করে, আজ হচ্ছে এটি মূলত আলোচ্য বিষয়। রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে এই যে আদি সৃষ্টি অর্থাৎ ঈশ্বর যে জীব জগৎকে সৃষ্টি করেছে, কিভাবে প্রকৃতির গর্ভে অর্থাৎ সঞ্চার করেছে, তা আজকে আমরা রেফারেন্স সহকারে জানার চেষ্টা করব এবং আপনাদের সম্মুখে রেফারেন্স গুলো তুলে ধরবো। তবে রেফারেন্স দেওয়ার পূর্বে আপনাদের কাছে করজোড়ে নিবেদন, যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট বা মন্তব্য মধ্য দিয়ে আমি আরো উৎসাহিত হই নিত্য নতুন ভিডিও আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে তুলে ধরার। এবার আসুন শ্রীমদ্ ভাগবত পুরাণের তৃতীয় স্কন্ধ 5 নম্বর অধ্যায় শ্লোক নাম্বার 26, পেজ নাম্বার হচ্ছে 189। এখানে কি বলেছে আপনারা লক্ষ্য করুন শ্লোকটি। এখানে বলেছে যে পরমেশ্বর ভগবান পুরুষ অবতার রূপে নিজেকে বিস্তার করেন ত্রিগুণাত্মিকা অর্থাৎ ত্রিগুণের মধ্য দিয়ে জড়া ও প্রকৃতির গর্ভধারণ করেন এবং তার ফলে নিত্যকালের প্রভাবে জীব সমূহ আবির্ভাব হয়। এখানে বলছে পরমেশ্বর তিনি ত্রিগুণকে ব্যবহৃত করে, অর্থাৎ ত্রিগুণ কি শত রজ তম, এই ত্রিগুণকে একত্রিত করে অর্থাৎ ত্রিগুণের মধ্য দিয়ে জড়ার রূপে প্রকৃতি অর্থাৎ যাকে বলা হয় জরায়ু, সেই প্রকৃতির মধ্য দিয়ে জীবকে সৃষ্টি করে, অর্থাৎ জীবকে হচ্ছে এই পার্থিব জগতে প্রকাশ করে। জরা বলতে জরায়ু কেন বলা হলো, কেননা এই জরায়ুকে বলা হচ্ছে অষ্টধামুর প্রকৃতি। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী এবং চৈতন্য ভাগবতে এবং অন্যান্য পুরাণে বর্ণন করা রয়েছে, সেখানে বলেছে যে অষ্টধামুর প্রকৃতি হলো মাতা এবং বীজরূপী পিতা হলো পরমাত্মা। এছাড়া এই জগতে কেউ মাতাও নয় কেউ পিতাও নয়, সৃষ্টি জগতের কথা এখানে বলেছে। এর তাৎপর্য কি বলেছে আপনারা একটু লক্ষ্য করুন। এখানে বলেছে যে মাতার গর্ভে পিতার বীর্য আদানের ফলে সন্তানের জন্ম হয় এবং পিতার বীর্যে ভাসমান জীব মাতার রূপে অনুরূপ আকৃতি ধারণ করে, তেমনি অপরা প্রকৃতি রূপী মাতা পরমেশ্বর ভগবান কর্তৃক গর্ভবতী না হলে তার ভৌতিক উপকরণের দ্বারা তিনি কখনোই জীব সৃষ্টি করতে পারেন না। এখানে যেহেতু হচ্ছে তিনটা জগৎ, আধ্যাত্মিক জগৎ, আদি ভৌতিক জগৎ, আদি দৈবিক জগৎ, তো এখানে বলছে যে আমরা বাস্তবে লক্ষ্য করি যে পিতা মাতার ঔরসে উৎপন্ন হয় সন্তান সন্ততি, সেই বীর্য ভাসমান অবস্থায় থাকে। তবে এখানে স্পষ্ট বলছে যে পরমেশ্বর ভগবান কর্তৃক গর্ভবতী না হলে তার ভৌতিক উপকরণের দ্বারা কখনো জীব সৃষ্টি হতে পারে না, অর্থাৎ এখানে ঈশ্বরই একমাত্র মাধ্যম, ঈশ্বরই একমাত্র মাধ্যম, তার মধ্য দিয়েই এই জীব সৃষ্টি একমাত্র হয়ে থাকে। যদিও বাহ্যিক জগতে দেখা যায় উভয়ের অর্থাৎ পুরুষ ও নারীকে মাধ্যম করেছে, তবে পুরুষ নারীর হাতে এটি নেই। যদি থাকতো সীমাবদ্ধ থাকে তার সময় এবং যে প্রক্রিয়া বা প্রসেস হয়, সেই প্রসেস কিন্তু একটি ঈশ্বরের এক দিব্য সংকেত বলে আমরা মনে করি, কারণ সেটি হচ্ছে মানুষের হস্তক্ষেপ করতে পারে না। যদি যে জরায়ুজের মধ্যে উৎপন্ন যে অষ্টধামূল প্রকৃতি যে ফুল, সে কিন্তু ঈশ্বরের এক নিয়ম অনুসারে প্রবাহিত হয়, আর শুক্রাণু অর্থাৎ বীর্য, সেই বীর্য ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে উৎপন্ন হচ্ছে জীবজন্তু অর্থাৎ মানুষ ইত্যাদি। তবে তাকে যে তৈরি করছে, রূপরেখা দিচ্ছে, এটা কিন্তু পিতামাতার হাতে থাকে না। এই জন্য এখানে শাস্ত্র আমাদের বলছে যে আদিগুরু পিতামাতা, তবে সে হচ্ছে জগৎ পিতাকে বলেছে। বাহ্যিকে যত দেখা যায় পিতামাতা এগুলো সব পালন কর্তা। ঠিক কিরকম? ঠিক নন্দ রাজা এবং নন্দ রানী,
এই বলে ভিডিওটি শেষ করছি। আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দের জয় হোক।